বাতাস, বলেন তো বাতাস আসে না? বাতাস, এই বাতাস আসলে অনেক সময় গজব নিয়ে আসে, আবার রহমত নিয়ে আসে। বাতাস যে রহমত আর গজব নিয়ে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা তাসুব্বুর রিহা, বাতাসকে তোমরা গালি দিবা না। এই বাতাসের মধ্যে যদি এমন কিছু তোমরা দেখতে পাও, তোমার ঘরের ক্ষতি যদি হয় বাতাসের মাধ্যমে, ওই মুহূর্তে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রা হাযিহির রিহ, আল্লাহ বাতাসের মধ্যে যেই কল্যাণ, ওই কল্যাণ তোমার কাছে চাই, এবং ওই কল্যাণময় বাতাসটা তুমি আমার জন্য দিয়ে দাও। এরপর তুমি বলবা, আল্লাহ এই বাতাসের মধ্যে যেই অকল্যাণ, কল্যাণ থেকে তুমি আমাকে বাঁচাও। আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 724 নম্বর হাদিস, আল আদাবুল মুফরাদের 725 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, নবীজি বলেছেন, আর রিহু মিন রাউহিল্লাহ, বাতাস আল্লাহর রহমত, বলেন সুবহানাল্লাহ। তাতি বির রহমাতি ওয়াল আযাব, বাতাস কখনো রহমত নিয়ে আসে, আবার বাতাস কখনো গজব নিয়ে আসে। বাতাস যখন আসবে আল্লাহর কাছে বলো, আল্লাহ রহমত চাই, গজব থেকে পানাহ চাই। এই আদাবুল মুফরাদের 723 নম্বর হাদিস, সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী যখন প্রচন্ড বাতাস দেখতেন, নবী তখন দোয়া করতেন, আল্লাহুম্মা লাকিহান লাকিমা। লাকিহান শব্দের অর্থ, আল্লাহ তুমি এই বাতাসকে ফলদায়ক বানায় দাও, ওয়া লাকিমা, এই বাতাসকে তুমি বন্দা বানায়ো না। বন্দা কারে কয়? বন্দা কারে কয়? বন্দা যা সন্তান হয় না। তো নবীজি বললেন, আল্লাহ বাতাসকে তুমি ফলদায়ক বানাও, লা আকিমা, তুমি বন্দা বানাও না, অর্থাৎ এই বাতাসকে অকল্যাণকর বানাও না, বাতাসকে তুমি কল্যাণকর বানাও। তো যখন দেখবেন প্রচন্ড বাতাস, বাস ঘরে বসে আছেন, হাত তোলেন, আল্লাহ তুমি আমাকে এই বাতাসের কোনো রহমত এটা আমাকে দিও, গজব থাকলে এটা দূর করে দাও, আল্লাহ আমার বাসা থেকে দূর করো, আমার এলাকা থেকে তুমি দূর করো। তাহলে এই বাতাস দেখলে বাতাসকে গালি দেওয়া যাবে না, দোয়া করার মাধ্যমে বাতাসের গজব থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।